ক্লাস 7 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 2.1 এর 8 থেকে বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোষে দেখি 2.1 এর 1 থেকে 7 দাগের অঙ্কগুলো আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিও। আজকে আমি তোমাদের 8 থেকে বাকি অঙ্কগুলো তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 8 দাগের অঙ্কে দেখো কি বলেছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে এখানে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত কত দেওয়া আছে, 7:9। তাহলে পুলকবাবুর বয়স 7 হলে মানিকবাবুর বয়স কত হবে, 9 হবে। তাহলে মানিকবাবুর বয়স কত দেওয়া আছে, 72 বছর। তাহলে এখানে আমরা কি বের করব, পুলকবাবুর বয়স বের করব। তাহলে কিভাবে বের করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত, তাহলে কত দেওয়া আছে, 7:9। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 7:9। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে পুলক বাবুর বয়স বাই কি লিখবো, মানিক বাবুর বয়স। তাহলে কি লিখবো, মানিক বাবুর বয়স সমান কি লিখবো, তাহলে এখানে 7:9 ছিল, তাহলে আমরা কি লিখবো, 7 বাই কি লিখবো, 9। এরপরে নিচে আমরা সামনে কি দেব, বা চিহ্ন দেব। এখানে সমান চিহ্ন আছে সেই জন্য এখানে বা চিহ্ন দেব। তাহলে মানিক বাবুর বয়স কত ছিল, 72 ছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 72 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স। তাহলে মানিক বাবুর বয়স 72 বছর। তাহলে এখানে আমরা কি লিখবো, 72 লিখবো। তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 7/9। এরপরে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে পুলক বাবুর বয়সের সঙ্গে 9 গুণ করব আর 72-এর সঙ্গে 7 গুণ করব। তাহলে এখানে দেখো, তাহলে আমরা পুলক বাবুর বয়স বের করব। তাহলে পুলক বাবুর বয়স গুণিতক 90 আমরা কোথায় লিখবো, বাম সাইডে লিখবো। তাহলে এখানে কি লিখবো, বা চিহ্ন দেব প্রথমে। তাহলে কি লিখবো, তাহলে পুলক বাবুর বয়স গুণিতক কত লিখবো, 9 সমান, তাহলে এখানে কি লিখবো, 72 গুণিতক 7। তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 72 গুণিতক 7। এরপরে আমরা সামনে কি দেব, বা চিহ্ন দেব। তাহলে পুলক বাবুর বয়স বের করব। তাহলে পুলক বাবুর বয়সের সঙ্গে কত আছে, গুণিতক 9 আছে। তাহলে আমরা 9টাকে কি করব, আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে 9 গুণ আকারে আছে, আমরা যদি ডান দিকে নিয়ে যাই অর্থাৎ বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে এটা গুণ থাকলে এটা কি হয়ে যাবে, বিপরীত সাইডে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে পুলক বাবুর বয়স সমান, তাহলে কি লিখবো, 72 গুণিতক 7 বাই কত লিখবো, 9 লিখবো। তাহলে কাটাকাটি করলে কি হবে দেখো, তাহলে 9 কে 9, 9 8 72। তাহলে এখানে কত হচ্ছে, 8 আর 7 হচ্ছে। তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করলে কত, 8 7 56। তাহলে এখানে আমরা কি লিখবো, 56 লিখবো। তাহলে পুলক বাবুর বয়স কত, 56 বছর। তাহলে এখানে আমি বছর লিখলাম। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নেব। তাহলে কি লিখবো, তাহলে অতএব পুলক বাবুর বয়স 56 বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 9 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তাহলে এটা কি 8 দাগের অঙ্কেরই মতো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দুটি বইয়ের দামের অনুপাত সমান কি লিখবো, আমাদের কত ছিল, 2:5 ছিল। তাহলে আমরা কি লিখবো, 2:5।
আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে? তাহলে প্রথম বইয়ের দাম বাই কি লিখবো? তাহলে দ্বিতীয় বইয়ের দাম। তাহলে এখানে আমরা কি লিখবো? দ্বিতীয় বইয়ের দাম সমান কত লিখবো? তাহলে 2/5 লিখবো। তাহলে সমান কি লিখবো? 2/5। তাহলে সামনে আমরা কি চিহ্ন দেবো? বা চিহ্ন দেবো। তাহলে আমাদের প্রশ্নে কোন বইয়ের দাম দেওয়া ছিল? প্রথম বইয়ের দাম দেওয়া ছিল কত টাকা? 32.20 টাকা। তাহলে আমরা উপরে কি লিখবো? 32.20 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 32.20। তাহলে এখানে টাকা লিখবো না, তাহলে বাই কি লিখবো? দ্বিতীয় বইয়ের দাম। তাহলে এখানে আমরা কি লিখবো? দ্বিতীয় বইয়ের দাম সমান কি লিখবো? 2/5 লিখবো। এরপর আমরা কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে এখানে আমরা বাম সাইডে কি রাখবো? তাহলে দ্বিতীয় বইয়ের দাম গুণিতক 2 রাখবো। তাহলে এখানে আমরা কি লিখব? দ্বিতীয় বইয়ের দাম গুণিতক কত লিখবো? 2 সমান কি লিখবো? তাহলে 5 গুণিতক 32.2। তাহলে এখানে কি লিখবো? তাহলে 32.2 গুণিতক 5। এরপর আমরা কি করব? বা চিহ্ন দেব। তাহলে এখানে 2 কি আকারে আছে? দ্বিতীয় বইয়ের দামের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এটা দুইটা ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? দ্বিতীয় বইয়ের দাম সমান, তাহলে এখানে কি লিখব? 32.20 গুণিতক 5। আর দুইটা ডান দিকে লিখে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা বাই কি লিখব? 2 লিখব। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2 ঘর আগে কি আছে? দশমিক আছে। তাহলে আমরা যদি দশমিক উঠাই, তাহলে এখানে দশমিক উঠাই, তাহলে নিচে আমাদের কি করতে হবে? তাহলে 1 লিখে দুটো শূন্য গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 100 লিখবো। তাহলে এখানে আমরা 100 লিখলাম। এরপরে আমরা কি করব? কাটাকাটি করে নেব। তাহলে এখানে শূন্য কেটে দিলাম, আর এখানে শূন্য কেটে দিলাম। এরপর আমরা 5 একে 5, 5 দুগুণে 10 কেটে দিলাম, কাটাকাটি করে দিলাম। এরপরে দেখো, তাহলে এখানে আর পরে আমরা কি করব? 2 দিয়ে কাটাকাটি করব। তাহলে 2 একে 2, তাহলে 2 একে 2, 3 ছিল, 1 বেড়েছে, তাহলে কত? 12 হবে। তাহলে 2 6 12, আর এখানে 2 আছে, তাহলে 2 একে 2। তাহলে উপরে কত হচ্ছে? 161, আর নিচে কত? 2। তাহলে এটা কি আর কাটাকাটি যাবে না? তাহলে এটা আমরা কি লিখবো? 161/2। তাহলে এখানে 161 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি তোমাদের সাইডে ভাগটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 161 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 আসতে 16, তাহলে 16 লিখলাম। তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 লিখলাম না। এরপরে উপরে কত আছে? 1 আছে, তাহলে 1টাকে আমরা নিচে নামালাম। তাহলে এখানে দেখো, 1 নামালে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা উপর থেকে একটি সংখ্যা যদি নামাই, যদি ভাগ না যায়, তখন আমরা কি করব? ভাগফলে একটি 0 দেব। তারপরে আমরা কি করব? দশমিক দিয়ে, তাহলে একের পরে একটা 0 নেব। এরপরে আমরা কত দিয়ে দেবো? তাহলে 2 5 10 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 লিখবো। তাহলে 2 5 10। তাহলে ভাগফল কত? তাহলে 80.5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি তাহলে? সমান 80.50 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? টাকা লিখবো। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত? 80.50 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নিচ্ছি। তাহলে অতএব দ্বিতীয় বইয়ের দাম 80.50 টাকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে 10 দাগের অঙ্ক দেখো কি বলেছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে সমান কত লিখবো? তাহলে 22:7 লিখবো। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের? 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে 2 মিটার 1 ডেসিমিটার।
তাহলে এখানে দেখো 2 মিটার 1 ডেসিমিটার আছে, তাহলে এটাকে আমাদের কি করে নিতে হবে, একই এককে পরিণত করে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, ডেসিমিটারে পরিণত করব, ছোট এককে। তাহলে মিটারকে ডেসিমিটারে করতে হলে কি করতে হবে, তাহলে মিটারের পরে কি হয়, ডেসিমিটার হয়, এক ঘর পরে। তাহলে এক ঘর পরে হলে কি করতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 2 কে কি করব, 10 দিয়ে গুণ করব। তাহলে এটা কি হয়ে যাবে, মিটারটা ডেসিমিটার হয়ে যাবে। আর এখানে 1 ডেসিমিটার ছিল, তাহলে একটা আমাদের যোগ হবে, তাহলে যুক্ত 1 লিখবো, তাহলে ডেসিমিটার হবে। তাহলে গুণ করলে কত হবে, 20 যুক্ত কত 1 ডেসিমিটার, তাহলে যোগ করলে কত হবে, 21 ডেসিমিটার। ঠিক আছে। তাহলে এটাকে দেখো, আমরা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে বৃত্তের পরিধি বাই ব্যাসের দৈর্ঘ্য সমান কি লিখবো, তাহলে 22:7। তাহলে এখানে কি লিখবো, 22/7 লিখবো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 21 ডেসিমিটার আছে আমাদের, তাহলে এখানে আমরা 21 ডেসিমিটার লিখতে পারি, অর্থাৎ 21 লিখতে পারি। তাহলে এখানে আমরা সামনে কি দেব, বা চিহ্ন দেব। এরপরে বৃত্তের পরিধি বাই কি লিখবো, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত 21 সমান কি লিখবো, 22/7। এরপরে আমরা কি করব, কোণাগুণি গুণ করব। তাহলে কোণাগুণি গুণ করে নিচ্ছি। তাহলে কি হবে, বৃত্তের পরিধি গুণিত কত হবে, 7 হবে। তাহলে এটা আমরা বাম সাইডে রাখবো। তাহলে এখানে কি লিখবো, তাহলে বৃত্তের পরিধি গুণিত কত লিখবো, 7 সমান, তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 22 গুণিতক 21। তাহলে এখানে আমি 21 গুণিতক 22 লিখলাম। এরপরে কি দেব, বা চিহ্ন দেব। এর বৃত্তের পরিধির সঙ্গে 7 কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এই 7টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বৃত্তের পরিধি সমান কি লিখবো, তাহলে 21 গুণিতক 22 বাই কত 7 লিখবো। এরপর আমরা কাটাকাটি করে নেব। তাহলে 7 একে 7 আর 7 3 21। আর এরপরে আমরা কি করবো, তাহলে গুণ করে নেব। তাহলে 3 এর সঙ্গে 22 গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, তাহলে 66 কি হবে। তাহলে এটা আমরা কি করে নিয়েছিলাম, ডেসিমিটারে করে নিয়েছিলাম। তাহলে এটা 66টা কি হবে, ডেসিমিটার হবে। তাহলে ডেসিমিটার। ঠিক আছে। এবার আমরা এটাকে কি করে নিব, তাহলে মিটারে পরিণত করে নিতে পারি। তাহলে আমরা মিটারে পরিণত করতে হলে কি করতে হবে, তাহলে মিটার ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে করব। তাহলে এখানে আমরা কি করব, 66কে 10 দিয়ে ভাগ করব। তাহলে সাইডে আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে, 10 6 60। তাহলে এখানে বিয়োগফল কত হবে, 6। তাহলে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফলটা কি হবে আমাদের, মিটার হবে। আর এই যে ভাগশেষটা কি হবে, ডেসিমিটার হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব বৃত্তের পরিধি 6 মিটার আর 6 ডেসিমিটার। এটা আমাদের কি হয়ে গেল, উত্তরটি হয়ে গেল। তোমরা একবার দেখে নিবে অঙ্কটি ঠিকঠাক করে। ঠিক আছে। 11 দাগের অঙ্ক দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে এখানে আমরা কি লিখব, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে 150 জনের মধ্যে 90 জন, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 90 বাই কত লিখতে পারি, 150। আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 140-এর মধ্যে 80, তাহলে কি লিখবো, 80 বাই কত 140। তাহলে এখানে দেখো, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো না কোন শ্রেণীতে আমাদের বেশি জন অংশগ্রহণ করেছে। তাহলে এখানে আমরা তাহলে প্রথমে কি করে নেব, তাহলে এই ভগ্নাংশ দুটিকে প্রথমে কি করে নেব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব, অর্থাৎ কাটাকাটি করে নেব। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, আর এখানে 9 আছে, তাহলে 3 3 9 আর 3 5 15, তাহলে কত হবে, 3 এর 5।
আর এখানে করতে হবে 0 0 কেটে দিলাম, আর এখানে 2 দিয়ে কাটবো, 2 4 8, 2 7 14, তাহলে কত হচ্ছে 4 এর 7। তাহলে এখানে দেখো 3 এর 5, এখানে 4 এর 7, তাহলে এখানে হর কত 5, এখানে হর কত 7। তাহলে আমরা প্রথমে কি করে নেব, হরগুলো একই করে নেব, তাহলে আমরা বুঝতে পারবো তাহলে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট। তাহলে এখানে আমরা কি লিখব, সপ্তম শ্রেণী, আর এখানে কি লিখব, ষষ্ঠ শ্রেণী। তাহলে সপ্তম শ্রেণী কত ছিল 3 এর 5, তাহলে এখানে আমরা কি লিখব 3 এর 5, আর ষষ্ঠ শ্রেণী কত 4 এর 7, তাহলে এখানে কি লিখব 4 এর 7। তাহলে এখানে হর কত 5 আর 7 আছে, তাহলে আমাদের ভগ্নাংশগুলো একই করতে হলে কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি হবে, তাহলে কোনো দিয়ে যাবে না, তাহলে কারণ এই দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার লসাগু কত হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা 5 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 35 হবে, তাহলে লসাগু কত 35। তাহলে এখানে দেখো, তাহলে 3 এর 5 আছে, তাহলে আমরা এই ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করব, তাহলে 5 7 35 হয়। তাহলে এখানে 3 এর 5 কে আমরা কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব। তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখব, 3 এর 5 গুণিত কত লিখবো, তাহলে গুণিত কি করব, উপরে লবকেও 7 দিয়ে গুণ করব, হরকেও 7 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে 3 7 21, আর 5 7 35, আর এখানে হর কত 7, তাহলে 7 5 35 হয়। তাহলে আমরা 4 এর 7 কে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। তাহলে কি লিখব 4 এর 7, তাহলে গুণিত কি লিখব, তাহলে লবকেও কি করব 5 দিয়ে গুণ করব, হরকেও 5 দিয়ে গুণ করব। তাহলে 4 5 কত 20, আর 7 5 35। তাহলে এখানে দেখো আমাদের হরগুলো কি হচ্ছে, একই হচ্ছে, 35 আর 35 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে 35 জনের মধ্যে 21 জন অংশগ্রহণ করেছে, আর এখানে 35 জনের মধ্যে 20 জন অংশগ্রহণ করেছে। তাহলে কোন ভগ্নাংশটি বড় হবে, 21/35 ভগ্নাংশটি বড় হবে। তাহলে 21/35 সমান কোন ভগ্নাংশটি, 3 এর 5 ভগ্নাংশটি। তাহলে 3 এর 5 ভগ্নাংশটি কার, সপ্তম শ্রেণীর। তাহলে সপ্তম শ্রেণীতে সব থেকে কি হয়েছে, বেশি জন অংশগ্রহণ করেছে অঙ্কন প্রতিযোগিতায়। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, ঠিক আছে। তাহলে প্রতিযোগী বেশি, এটা আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এরপরে 12 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে আমি তোমাদের একটু আগে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে আমি এখানে একটি সংখ্যা ধরলাম কত 6, আর একটি সংখ্যা ধরলাম কত 18। তাহলে এই দুটি সংখ্যার যদি আমরা গসাগু নির্ণয় করি কি হবে দেখো, তাহলে এখানে আমি প্রথমে কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে 2 3 6, আর 2 লং 18। এরপরে কত দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 3 একে 3, আর 3 3কে 9। তাহলে এখানে গসাগু সমান করতে হবে, তাহলে সামনে যে দুটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যার গুণফল, তাহলে 2 আর 3 এর গুণফল। তাহলে গসাগু কত হবে, 2 গুণিতক 3 সমান কত হবে 6। তাহলে গসাগু কত 6। এবারে দেখো আমরা 6 এবং 18 যদি কি করি, অনুপাতে প্রকাশ করি, তাহলে কি হবে, তাহলে 6 কত লিখবো 18। তাহলে অনুপাতে প্রকাশ করলে কি হবে, তাহলে আমরা একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি করব, এটাকে কাটাকাটি অর্থাৎ ভাগ করব। তাহলে 6 দিয়ে কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি। তাহলে 6 কে 6, আর 6 3 18। তাহলে এখানে দেখো 6 ও 18 অনুপাত কত 1:3, আর সংখ্যা দুটির গসাগু কত 6। তাহলে এখানে আমরা যদি 1 এর সঙ্গে 6 গুণ করি কত হবে, তাহলে 1 গুণিতক 6 1 গুণিতক 6, এখানে ইষ্ট চিহ্ন দিলাম না, তাহলে 3 গুণিতক কত 6। তাহলে গুণ করলে কত দেখো 6 3 18, আর 6 1 6। তাহলে আমরা দুটো কি পেয়ে যাচ্ছি, সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বইয়ে কি ছিল, দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া ছিল, 5:7 কত দেওয়া ছিল 7 ছিল, আর গসাগু কত ছিল 13 ছিল। তাহলে এখানে আমরা কি করতে পারি, 5 এর সঙ্গে 13 গুণ করে নিলে একটি সংখ্যা পেয়ে যাব, আর 7 এর সঙ্গে 13 গুণ করে নিলে আমরা একটা কি পেয়ে যাব, সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা দুটি সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, দুটি সংখ্যার অনুপাত সমান 5:7 এবং গসাগু সমান কত 13। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, তাহলে আমরা 5 এর সঙ্গে 13 গুণ করব, আর 7 এর সঙ্গে 13 গুণ করব। তাহলে প্রথম সংখ্যা সমান কি লিখব, তাহলে 13 গুণিতক 5, তাহলে কি লিখব, বা 5 গুণিতক 13 লিখব। আর 13 5 কত 65। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 65, আর দ্বিতীয় সংখ্যা কত হবে,
তাহলে 13 সঙ্গে 7 গুণ করব, তাহলে 7 গুণিত কত 13, তাহলে 13 সাথে কত 91, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, তাহলে উত্তর কি লিখব, তাহলে অতএব সংখ্যা দুটি হলো তাহলে 65 ও 91, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল।